দীর্ঘ ৩০ কিলোমিটার পথ, এক পাশে পর্যটন নগরী কুয়াকাটা, অন্য পাশে কলাপাড়ার প্রবেশদ্বার 6 লেন এলাকা। মাঝখানে দাঁড়িয়ে আছে দলমত নির্বিশেষে অর্ধলক্ষাধিক মানুষ। এটি কোনো সাধারণ সমাবেশ নয়, এটি অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের বেঁচে থাকা আর অধিকার আদায়ের এক বিশাল দীর্ঘশ্বাস। বুধবার সকাল 10টা থেকে দুপুর 12টা টানা 2 ঘন্টা নাগরিক সমাজের ব্যানারে একযোগে চলে এই নজিরবিহীন মানববন্ধন। দক্ষিণাঞ্চল একটা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার অঞ্চল। এই অঞ্চলের উন্নয়ন হলে বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগপৎ পরিবর্তন সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি। আন্দোলনকারীদের অভিযোগ, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চল দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে মেলেনি কাঙ্ক্ষিত বরাদ্দ। চরম অবহেলা আর বৈষম্যের প্রতিবাদী আজ রাজপথে নেমে এসেছেন এই অঞ্চলের সর্বস্তরের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সে বলেছে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সেক্ষেত্রে আমাদের উন্নয়নের স্বার্থে, কলাপাড়ার স্বার্থে, এই দক্ষিণবঙ্গের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক চাই। পটুয়াখালীর কলাপাড়ার এই আন্দোলন থেকে সরকারের কাছে ছুড়ে দেয়া হয়েছে 9 দফা দাবি, যার মধ্যে অন্যতম ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ককে দ্রুত 6 লেনে উন্নীত করা, দেশের অন্যতম মেগা প্রজেক্ট পায়রা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করা এবং দীর্ঘদিনের স্বপ্ন বরিশাল ভোলা সেতু নির্মাণ করা। একই সাথে চিকিৎসা সেবার মান বাড়াতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিও এখন গণদাবিতে পরিণত হয়েছে। গাড়িতে আসতে গেলে আপনার দেখা যায় রাস্তা সরু, যার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা হয়ে যায়। যার কারণে এই রাস্তাকে আজকের 6 লাইন করা একান্ত জরুরি। 6 লাইন করা একান্ত সময়ের দাবি, মানুষের দাবি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণ অঞ্চলের যে অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছিল তা থমকে আছে সঠিক বাজেটের অভাবে। কুয়াকাটা পর্যটন কেন্দ্র কিংবা পায়রা সমুদ্র বন্দর কোনোটিরই পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না দেশের মানুষ। কুয়াকাটার থেকে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার কথা, এখানে অসংখ্য গাড়ি চলে পর্যটনের কারণে, অনেকে আহত নিহত হয়ে বাড়ি ফিরেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং দীর্ঘদিনে অত্র এলাকার মানুষের দাবি জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এই মেগা প্রকল্পগুলোর জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন কলাপাড়াবাসী। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল করতে হলে দক্ষিণাঞ্চলকে আর পেছনে ফেলে রাখা যাবে না। কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য কোনো অর্থ বরাদ্দ নাই। সর্বোপরি আমরা কলাপাড়াকে জেলা চাই। এই কারণে আজকে 6 লেন থেকে কুয়াকাটা পর্যন্ত 30 কিলোমিটার ব্যাপী মানববন্ধন হচ্ছে। অবিলম্বে এই 9 দফা দাবি মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।